প্রথম দিনই আনন্দী নন্দিনীর মুখে জামা ঘষে দিয়ে সবার মন জয় করে নিল আনন্দী। খুশি হয়ে যায় আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আনন্দী চাকরি পেয়েছে বলে সবাই খুব খুশি। আর তখন আদির দাদাকে তনুশ্রী তখন বলছে যে কি খাবে বলে গেলেন। আমি তখন বলে দাঁড়াও না, আজকে এত একটা আনন্দের দিন, আজকে একটু পোলাও মাংস হবে। আদির দাদা বলে নট ইন্টারেস্টেড। এটা বলে উপরে চলে যায়। তনুশ্রীর মনটা খারাপ হয়ে যায় আর সবাই তখন তনুশ্রীকে সান্ত্বনা দিতে থাকে। আদির মা আদির কাছে যায় আর গিয়ে বলে, ও আদি আদি, ওরা সবাই তো বলছে তোর বাবা নাকি বাড়িতে ফিরলে খুব অশান্তি হবে, আমার তো খুব ভয় করছে। আর তখন আদি বলছে, তুমি ভয় পাও তাহলে? আমি না তোমার কথাবার্তা শুনে না অবাক হয়ে যাই, আমি বুঝতে পারি না তুমি কেন ভয় পাও। আর তখন ঠাম্মি বলছে, আর বাবা দাঁড়া না। তখন তাদের বাড়ির কাজের লোককে ডাকতে থাকে ঠাম্মি আর বলে, আর দিয়া তোরা কি এভাবে হাঁ করে তাকিয়ে থাকবি, দাঁড়িয়ে থাকবি? তখন বলে, শুনেছি গো, সব শুনেছি, রসগোল্লা আনবো? আর তখন বলে, না না বাবা, ওই মিষ্টি টিষ্টি এই সমস্ত চলবে না, মাংস নিয়ে আয়, মাংস। তুমি রান্নাবাড়ি হবে আর সবাই মিলে হইচই করে খাবো। আনন্দী তখন বলে, ও ঠাম্মি ঠাম্মি শোনো না, মাংস পোলাও তো সবসময় হয়, আজকে বরং অন্য কিছু হবে, মানে আমরা মেয়েরা যেটা যেটা পছন্দ করি ওটাই হবে। আনন্দী তখন সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে কে কি পছন্দ করে। আর তখন এদিকে আদির বৌদি বলে যে তুমি কি ফাঁসালে বলো তো। এরপর ভয় পেতে থাকে। আর তখন আনন্দী বলে, এত ভয় পেও না তো, বলো না তোমাদের কি পছন্দ। আর তখন প্রথমে বিজয়াকে বলে। বিজয়া তখন বলতে চায় না। উপর থেকে দেখা যাবে কাকিমণি আর আদির বোন সবটা দেখতে থাকে আর বলে, ন্যাকামো। বিজয়া বলে, আনন্দী শোন মা, আমি তোকে একটা কথা বলি, এই সংসারে নিজেদের সমস্ত কিছু যত ভুলে থাকতে পারবি ততই ভালো থাকবি। আর তখন আনন্দী বলে, না মা, আজ থেকে আমি যেটা বলবো সেটাই হবে, তুমি বলো তো তোমার কি খেতে ভালো লাগে। আর তখন বলে, আমি মা বলুক না। আর তখন ঠাম্মি বলে, ওই দেখো আমাকে ফাঁসিয়ে দিল, আচ্ছা ঠিক আছে বলেই ফেলি। তখন ঠাম্মির পছন্দের খাবারের কথা বলে দিল লুচি। এই শুনে সবাই খুশি হয়ে যায়। এরপর বিজয় বলতে থাকে আর বিজয় তখন বলে, আমাকে বলতেই হবে? আনন্দী বলে, তোমাকে বলতেই হবে মা, বলো। আর তখন বিজয় বলতে থাকে, আসলে আমার তো ওই ধনেপাতা কুচি কুচি করে কাঁচামরিচ দিয়ে কদবেল খেতে খুব ভালো লাগে। তনুশ্রী তখন বলে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। আদি তখন বলে, এরা যে কি শুরু করেছে। এই বলে আদি উপরে চলে যায়। তখন সুমা বৌদি বলতে থাকে যে আমার কি পছন্দ জানো তো, গরম গরম আমিত্তি কড়া করে ভাজা, খেতে যা দারুণ লাগে। আর আনন্দের কাছে সবাই যায়, গিয়ে তখন বলে, এই যে সবারটা তো শোনা হলো, এবার শুনি তোমার পছন্দটা কি। আনন্দী বলে, দেখো এতক্ষণ ধরে তোমরা যা যা বলেছো সব মনের কথাই বলেছো। তখন আনন্দীর পছন্দের খাবারের কথাও সবাইকে বলে দেয়। আনন্দী বলে, সত্যি সেই খাবারের কথা মনে পড়লে না মন খারাপও লাগে, অনেকদিন ধরে খাওয়া হয়নি। আমি তখন বলে, সব খাবি, সব কিছু খাবি, দিন তো ঘুরছে। আর তখন বিজয় বলে, না মা, দিন তো ঘুরে না, আগে চাকরিটা করুক, কিছুদিন যাক, তারপর তো বোঝা যাবে। তখন আনন্দীর মন খারাপ দেখে বিজয় বলতে থাকে, না না, ওই ছোট ছোট দিনগুলো মানে এ সমস্ত কিন্তু হাতছাড়া করা যাবে না, কেমন? সবাই সবার পছন্দের খাবারের কথা বলে দেয় আর সেই সমস্ত গুলো তৈরি করতে থাকে। এরপর থেকে কাকিমণি আর আদির বোন দেখতে থাকে। এরপর দেখা যাবে তনুশ্রীর বর চলে এসেছে আর এসে এই সমস্ত দেখে তার মাথাটা নষ্ট হয়ে যায়। আমি এদিকে বলছে, তুই আমার জন্য কি লুচি এনেছিস বলতো। আর তখন বলে, একটু হালকা করে বেজে এনেছি, মানে তোমার তো একটু সমস্যা, সেটা তো বুঝতে হবে, বুঝতে পেরেছো? আর তখন বলে, হ্যাঁ ভালো করেই বুঝতে পেরেছি, আমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে, এটাই তো। আর তখনই তনুশ্রীর বর এসে বলতে থাকে, এই তুমি ঠাম্মিকে এই সমস্ত কি খাবার খাওয়াচ্ছ বলো তো। আর বলে, ঠাম্মি তুমি এই সমস্ত কি খাচ্ছ? কাকিমণি উপর থেকে বলে, আনন্দীর পাল্লায় পড়ে যা করছে তাই খাচ্ছে। আমি এই কথা শুনি কাকিমণিকে বলে, ও ছোট বৌমা, তুমি যা করছো তাতেও যখন আমার কিছু হয়নি, আর এই লুচি খেয়ে না আমার মনে হচ্ছে না যে আমার কিছু হবে, পার্টি হচ্ছে, আয় এদিকে আয়। সেই বর তখন বলে, ডিসকাস্টিং, আমি এই সমস্ত কিছু না। আর তখন বলে, যতই এড়িয়ে যাস না কেন, এই সমস্ত পার্টি হচ্ছে সোনার পার্টি, তুমি যা ভাবছো তা নয় বাপু। আর তখনই চলে এসেছে এদিকে আদি। আর এদিকে তনুশ্রী বর তখন বলে, হ্যাঁ দেখতেই তো পারছি যে তারা যা করছে, যখন বাড়িতে ছিল না তখন একটা বাড়ির ডিসিপ্লিন ছিল, এখন তো মনে হচ্ছে বাড়িতে না ফিরলেই ভালো হতো। আদি এই কথাটা শুনে রেগে যায়, রেগে গিয়ে বলে, এই কি বললি পরিষ্কার করে বল যে কি বললি। তনুশ্রী বর বলে, যেটা শুনলি বর্দা সেটাই বলেছি, ওর উস্কানিতে বাড়ির সবাই প্রভাবিত হচ্ছে। আদি বলে, এই প্লিজ আর কতটা বললে তোদের মনে হবে রে যে যথেষ্ট বলা হয়েছে, এই বাড়িতে তো আরো অনেক অন্যায় হয়, অনেক অনিয়ম হয়, তখন তোর এই সমস্ত কোথায় থাকে। আর তখন এদিকে ঝগড়া দেখে আনন্দী খাবার নিয়ে গিয়ে আদির মুখে ঢুকিয়ে দেয়। আর তখন বলে, আপনি যেটা খাচ্ছেন কেমন লাগছে বলুন তো, দাদা যা বলছে সেটা তো আমাকে বলছে, আপনাকে নয়, আপনি খান। উপর থেকে কাকিমণিরা এই সমস্ত দেখে অবাক হয়ে যায়। আনন্দী আদিকে বলছে, বলুন তো এরকম বাড়ি থেকে ভালো ভালো খাবার থাকতে কি কেউ ঝগড়া করে? একাই তখন ঠাম্মির কাছে যায় আর গিয়ে তখন বলে, কত খাবার আমার সহ্য হচ্ছে না,
না, দাও তো আমাকে। এই বলে কাকাই ঠাম্মির সাথে খেতে থাকে। অন্যদিকে দেখা যাবে সবাই ঘুমোতে চলে যায়। এদিকে আদি ঘুমিয়ে পড়ে আর এদিকে আনন্দি কি করবে বুঝতে পারে না। আনন্দি তখন বলে কালকে আমার প্রথম দিন, আমি যে কি করব বুঝতে পারছি না, আমার যে কেমন লাগছে, খুবই এক্সাইটেড। এ কথা বলে আর তখন কোন শাড়িটা পরে যাবে সেটাই বাস করতে থাকে আর বলে এই শাড়িটা মানে এই ড্রেসটা পরেই আমাকে যেতে হবে, সত্যি আমার খুব ভালো লাগছে। আর টোকাই বাবু, আপনি আমার মনের আশাটা পূর্ণ করেছেন, আমার বাবার স্বপ্নটা পূর্ণ করেছেন। আপনি আমার বাবার স্বপ্ন আর আমার স্বপ্নটা পূরণ করার জন্য আপনার কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। এই বলে আনন্দি বলতে থাকে না না আমাকে ঘুমোতে হবে, সকাল সকাল উঠতে হবে, তো কালকে আমার চাকরিতে প্রথম দিন। এই বলে আনন্দিও শুয়ে পড়ে। আর তখনই আনন্দি স্বপ্নে দেখতে পায় যে আনন্দির বাবা স্বপ্নে এসে আনন্দিকে আশীর্বাদ করছে। আনন্দির বাবা আনন্দিকে বলছে তুই বড় হ মা, বড় হ, এভাবেই তুই এগিয়ে যা, দেখবি তুই একদিন অনেক বড় হবি। তখন আনন্দি বাবা বাবা বলে চিৎকার করতে থাকে আর বলে বাবা যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। এক কথা বললে আদি এদিকে শুনতে পায় আর আদি তখন জাগনা হয়ে যায়। আর তখন দেখতে পায় যে আনন্দি এই সমস্ত বলছে। এই সমস্ত বলতে বলতে ঘুম থেকে উঠে আনন্দিও যেতে থাকে। আর তখনই আনন্দি আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো স্বপ্নে দেখেছেন আপনার বাবা আপনার কাছে দেখা করতে এসেছিল, স্বপ্নে এসেছিল। আর তখন বলে সত্যি তো জানেন তো আমি স্বপ্নে দেখেছি বাবা আমাকে এসে আশীর্বাদ করে দিয়ে গেছে। তখন বলে আসলে আপনি নতুন চাকরি পেয়েছেন তো আপনার বাবা তো এটাই চাইতো তাই না, তার জন্যই আপনার সাথে দেখা করতে এসেছে, আপনাকে আশীর্বাদ করে গিয়েছে। আচ্ছা এখন ঘুমন তো, এখন ঘুমন, সকালে উঠতে হবে। এই বলে আবার দুজনেই ঘুমিয়ে যায়। সকাল হতেই দেখা যাবে আনন্দি রেডি হয়ে নিচে চলে আসে। আর তখন আদি বলে আমিও তো বের হবো। আর তখন কাকাইও চলে আসে। কাকাই বলে হ্যাঁ হ্যাঁ আমিও তো বের হবো, আমাদের সাথেই যেতে পারবে, চলো। এই বলে যেতে লাগলে আনন্দি বিজয়াকে প্রণাম করতে গেলে বিজয়া তখন আশীর্বাদ করে দেয় আর বলে আমি জানি তুই পারবি, তুই অনেক বড় হবি আর তুই সবকিছু সামলাতে পারবি, আমাদের সকলের হয়ে তুই পারবি, আমি এটা জানি, আমার বিশ্বাস। আনন্দি বলে আসছি তাহলে, সবাইকে বলে বের হতে যায়। ঠিক তখনই কাকিমণি মনে মনে বলতে থাকে যাওয়াচ্ছি তোমাকে আজকে, দেখো না আমি কি করি। এই বলে কাকিমণি জোরে একটা হাঁচি দিয়ে দেয়। আর তখন আমি রেগে যায়, রেগে গিয়ে তখন কাকিমণির কাছে গিয়ে বলতে থাকে ও ছোট বৌমা তোমার কি বলি আক্কল জ্ঞান কিচ্ছুই নেই, এত বড় অলক্ষণী কাজ তুমি করতে পারলে? মেয়েটা যাচ্ছে একটা শুভ কাজে আর এখনই তোমার হাঁচি দিতে হলো। তখন বলে আমি কি করেছি মা, আমার হাঁচি পেলে আমি কি করব, আমি একটু অসুস্থ এর জন্যই। আর তখন আমি আনন্দির কাছে যাই আর গিয়ে বলে ও নাথ বউ তোরা যা, এর হাঁচিতে কিছুই হবে না তোদের, বুঝতে পেরেছিস, যা তোদেরকে আশীর্বাদ করে দিয়েছি। এ কথা বলে আনন্দি তখন বলে আচ্ছা আমি একটু কাকিমণির খোঁজ নিয়ে আসি না, 1 মিনিট। এ কথা বলে কাকিমণির কাছে যায়। খুব শরীর খারাপ। আর তখন বলে তুমি নিজের খেয়াল রাখবে, বুঝতে পেরেছো। এই বলে বেরিয়ে যায়। হসপিটালে পৌঁছে যায় আর তখন দারোয়ান কাকুর কাছে গিয়েও আশীর্বাদ নেই। আর তখন বলে আমাকে তুমি কাকু বলে ডাকছো? দারোয়ানকে কেউ কাকু বলে ডাকে? তোমার মনটা অনেক বড়, যাও কাজ শুরু করো, তোমার অনেক ভালো হবে, তুমি অনেক ভালো কাজ করতে পারবে, অনেক বড় হবে। এই সমস্ত বললে এদিকে আদি সমস্ত কিছু শুনতে পায়। আর আদি তখন মনে মনে বলতে থাকে আনন্দির উদ্দেশ্য হচ্ছে আনন্দি মানুষকে ভালোবাসেন, মানুষ যেই হোক না কেন, যেটাই হয়ে যাক না কেন, মানুষ তো মানুষই হয়, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এদিকে আনন্দি এই সমস্ত বলে হাসতে থাকে। আনন্দি তো প্রথম দিনই সবার মন জয় করে নেয়। এদিকে নন্দিনী তো এই সমস্ত দেখে খুব রেগে যায় আর আদি এই সমস্ত দেখে খুব খুশি হয়।